আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এই যে দেখেন আজকে রান্না-বান্নার আয়োজন। এই বছরে ফার্স্ট টাইম কলাই শাক। আজকে কলাই শাক রান্না করব। আরও আজকে অনেক ধরনের আইটেম আছে। এই যে তেলাপিয়া মাছ দিয়ে আমি ফুলকপি রান্না করব। সেজন্য মাছগুলোকে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখছি। আর এখানে আমি মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম। আর ওপাশে তো দেখছেন এই যে ফুলকপি সিমগুলো ভাপ দিয়ে নিব। এই যে ভাপ দেওয়া হয়ে গেছে, এখন আমি মাছটা বসানোর জন্য কড়াই বসিয়ে দিলাম। তেল পেঁয়াজ মশলা কষিয়ে এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম। আর এই পাশে আমি এখন মসুর ডাল চচ্চড়ি করব। সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিলাম। আর এই যে মসুর ডাল চচ্চড়ি করার জন্য আমি কড়াই বসিয়ে দিচ্ছি। এখানে আমি তেল পেঁয়াজ মরিচ রসুন কুচি দিয়ে এটাকেও আমি সুন্দর করে মশলা কষিয়ে নিব। আজকের আমার অল্প অল্প করে অনেকগুলো আইটেম হলো রান্না করব। দেখতে থাকেন পুরো ভিডিওটা। এখানে আমার ডালের মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ডালগুলো দিয়ে দিলাম। আজকে ডালটা কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি। প্রতিদিন শুকনো মরিচ দিয়ে লাল লাল থাকে, আজকে ভাবলাম একটু একদম সবুজ সবুজ থাকবে আর কিসের জন্য কাঁচামরিচ দিয়ে রান্না করলাম। আর এদিকে আমার মাছের তরকারিটা হয়ে গেছে, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আর মাছগুলো দিয়ে দিলাম। আর ডালটা এখান দিয়ে আমি এখন ডালটাকে ডাইকে দিব। দিতে ডালটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে ডালটা এখন নামিয়ে নিব। প্রতিদিন রান্না বান্না করতে ভালোই লাগে, সেজন্য আজকে রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে আমি এখন সিম ভাজি করব। এভাবে সিম ভাজিটা আমার কাছে খুব ভালোই লাগে, ওই দিন করছিলাম, তো ভাবলাম আজকে একটু করি। আর মাছের তরকারিটি হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। সিমগুলো এখানে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন সিমটা ভাজি করার জন্য কড়াইতে তেল আর পেঁয়াজ ভাজা নিতেছি। তারপর সিমগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিব, যাতে তেল পেস্টটা আর কি সিমের ভিতরে ভালো করে ঢুকে সুন্দর একটা ভাজা ভাজা হয়। সেজন্য আমি সিমগুলো একটু দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আর আজকে সিমটা তো বেশি সিদ্ধ হয়ে গেছে যে খুইলা বিচি বের হয়ে গেছে। সিমগুলো একদম কচি ছিল, সেজন্য আর একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি একটা স্পেশাল যেটা ভর্তা, পাশের বাসার ভাবি বোম্বাই মরিচ দিছিল। বোম্বাই মরিচের ফ্লেভারটা এত সুন্দর ছিল, সেজন্য লোভে আর মানছিল না, তাই একটু আলু ভর্তা করে নিলাম। আসলে বোম্বাই মরিচ দিয়ে আলু ভর্তাটা আমাদের বাসায় সবাই পছন্দ করে, আর এত মজা হয় কাঁচা পিস দিয়ে আলু ভর্তা বোম্বাই মরিচ দিয়া, মাশাআল্লাহ অনেক মজা। আপনারা চাইলে এভাবে খাইতে পারেন। আর এই যে আমার কলাই শাক, এই কলাই শাকটা ভাজি করা হয়ে গেছে কালার। এই যে দেখতে দেখতে আমার 4-5 পদ আইটেম হয়ে গেছে। এখানে এসে তেলাপিয়া মাছ খাবে না, সেজন্য তার জন্য আমি আই মাছ ভুনা করতেছি। সবার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।